নদিয়ার ভীমপুরের কুলগাছি সর্দারপাড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয় 4টি কাঁচা বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার পর হঠাৎই দাউ দাউ করে একটি বাড়ি জ্বলতে থাকে। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে 4টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে অনুমান, রান্নার উনুন থেকেই আগুন লেগে আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে 4টি বাড়ি। 4টি দুস্থ পরিবারের কাছে কোনো কিছুই নেই। তারা ভেবে উঠতে পারছেন না এখন কি করবেন, কারণ তাদের শেষ সম্রাটটুকু পুড়ে গেছে। স্থানীয়রা এই পরিবারগুলির হাতে কিছু খাবার তুলে দিতে এসেছেন। সকলের একটাই দাবি, পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াক। সবাই যেন পায়, হ্যাঁ সবাই যেন পায়, যদি না পায় তার প্যাকেটটা ছিল ভাগ করে দিয়ে দাও। এটা আমাদেরই জমি জায়গা। এখানে আমার বাবার আমল থেকে এদের আদিবাসী সাঁওতালদের এখানে বসতে দেওয়া হয়েছিল। এরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে দীর্ঘদিন বসবাস করছে। হঠাৎ আমরা মাঠে কাজ করছি, এর মধ্যে এক মেয়ে ছেলে ভাত রান্না করতে গিয়ে চাল আনতে গিয়েছে ঘরে উনুন জ্বালিয়ে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। চোখের সামনে দেখতে 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 বিভৎস আগুনের রূপ নেয়। সবাই ছুটলো মাঠঘাট থেকে, আমরাও আসলাম, কিন্তু এসে কিছু করতে পারলাম না। কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে মোটামুটি 4-5টার উপরে। কেউ কি আহত হয়েছেন? আপাতত আহত হয়নি, অনেকে একটু ঘায়েল টায়েল হয়েছে। ঘর বাড়ি ভেঙে ভেতরের জিনিসপত্র বের করতে গিয়েছিল, তাদের একটু হাতে ফাতে হালকা পাতলা লেগেছে। তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল, ফায়ার ব্রিগেড এসে 15 মিনিট পরে, ততক্ষণে প্রায় সব শেষ। ওরা শুনছি নাকি এখানে ঘর করবে বলে সরকার থেকে টাকা পেয়েছিল। এবার সেই সব টাকা পয়সা কিছু উদ্ধার করেছে, আবার কেউ কেউ বলছে যে টাকা পয়সাও সব পুড়ে গেছে। দলিল, কাগজ, আধার কার্ড, রেশন কার্ড, ডকুমেন্টস সব কিছু নষ্ট হয়ে গেছে এদের। টাকা পয়সা সরকারি টাকা পয়সা পেয়েছিল ঘর করার জন্য, সেগুলোও গেল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।